আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, হে বান্দারা, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। আমরা অনেকেই জানি না যে মুসলমান অর্থ কী, মুসলমানের সংজ্ঞাটা কী। মুসলমানের অর্থ হচ্ছে ত্যাগ করা। কি ত্যাগ করা? হারামকে ত্যাগ করা, গুনাহের কাজ পরিত্যাগ করা। এই কাজগুলো পরিত্যাগ করাটার পূর্ণ ঈমানের সাথে করাটাই হচ্ছে একজন মুসলমানের কাজ। আমরা সারাদিন বসে বসে ইসলাম ইসলাম করি, ইসলামের অর্থ কি জানি না, ইসলামের সংজ্ঞা কি জানি না। ইসলামের অর্থ শান্তি। আমরা মুসলিম, আমরা মুসলমান। আমরা সব গুনাহের কাজ ত্যাগ করে, হারামকে ত্যাগ করে, ইসলাম ধর্ম আমাদের শান্তির ধর্ম। এর মধ্যে আমরা সবসময় শান্তিময় জীবনযাপন করব। তবে কেন আমাদের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব? কেন আমাদের মধ্যে এত মারামারি, হানাহানি? কেন এত চাঁদাবাজি? কেন এগুলো আমরা ইসলামের মধ্যে কেন হয়? ভাই, আমরা তো এক নবীর উম্মত, আমরা তো এক আল্লাহর বান্দা। তবে কেন আমাদের মুসলমানের মধ্যে এত বিভেদ? কেন আমাদের পরস্পরের মধ্যে নেই কোনো সৌহার্দ্য, নেই কোনো স্নেহ বন্ধনের ভালোবাসা? তাহলে আমরা কেমন মুসলমান হতে পেরেছি? আল্লাহ পাক তো মুসলিম হয়ে যেতে বলেছে। কেন আমরা একে অন্যের শত্রু হয়ে গেছি? এই জন্য ভাই, আল্লাহ পাক আমাদেরকে যে হুকুমগুলো করেছেন, রসুল আমাদের যে অনুসরণগুলো করতে বলেছেন, সর্বসময় আমরা আল্লাহর হুকুম ও নবীর দেখানো পথ অনুকরণ করে যেন চলতে পারি। আল্লাহ পাক সর্বদা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।